নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো আজকে সকালটাও অনেকটা দেরি করেই উঠেছি, কারণ কালকে রাত থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। চোখগুলো এখনও পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করব। তার আগে বুটু দাদাকে মানে আপনাদের দাদাভাইকে রুটি করে খেতে দিয়ে দিলাম, নিয়েও গেছে মিষ্টি দিয়ে। আর এই বুটু দাদা রোল খাবে বায়না, ওকে ডিম দিয়ে করে দিলাম। তো রেসিপিটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও, যেহেতু বাচ্চার তো সেরকম তেল মশলা খুবই কম। তো চলো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। কেউ বুটু দাদা বায়না করেছে রোল খাবে, তো সকাল সকাল উঠে আগে রুটি করে নিয়েছি। আপনাদের দাদাভাই রুটি খেয়ে গেছে, নিয়ে গেছে। আর এই যে এখন চলছে রোলের প্রস্তুতি। একটা ডিম ধুয়ে নিয়ে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও খায় না, তবু ভাবছি একটু দেবো। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, তো চলো ডিমটা দিয়ে দিই, দিয়ে রুটি দিয়ে রোলগুলো ভেজে নিই। ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি, এখানে নুন আর ওই পার্সলে। তো গোলমরিচটা শেষ হয়ে গেছে, ওটাকে আমি গোটা গুঁড়ো করি, ওটা করব। তো এখন ওকে এটা দিয়ে করে দিচ্ছি, আর নুন আর পার্সলে দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, ওইটা নিচে ডিম দিয়ে উপরে রুটি দিয়েছিলাম, তো যেহেতু তেলটা কম দিয়েছি অতটা ভালো হয়নি। তো এইটা প্রথমে রুটি দিয়ে তারপরে ডিম দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, বুটু দাদার প্রথম রোল হয়ে গেছে, ডিম দিয়ে ভেজে দিয়েছি। আর এই যে শসা পেঁয়াজ দিয়েছি, একটু বাচ্চা তো কম তেল দিয়েছি বলেই এরকম মনে হচ্ছে। তো গোলমরিচটা শেষ হয়ে গেছে বললাম, নাহলে একটু দিতাম। তো এই দিয়েই রোল করে দেব। এই যে বন্ধুরা, বুটু দাদার রোল রেডি। পাতলা পাতলা রুটি তো, তাই দুটো করে দিয়েছি, জানি না খাবে না। তো এই যে বাবা, কেন কেন খাও। তো বন্ধুরা, ছেলের তো রোলটা দেখালাম, এবার মায়েরটা দেখাবো কেমন। আমার হচ্ছে বিদেশি রোল হবে, তো চলুন দেখতে থাকুন। ওর ভাজা ডিম আর আমার হচ্ছে সেদ্ধ ডিম। তো এটা আমি ভালো করে ভেঙে নিই, ভেঙে তারপরে দেখাচ্ছি আপনাদের কেমন করে করব খাবো। তো বন্ধুরা, এই যে ডিমটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপরে এর মধ্যে একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়েছি। এটা দিয়ে ভালো করে একটু মেখে নেব, মিক্সড করে তারপরে শসা পেঁয়াজ লঙ্কা দেব। এই যে বন্ধুরা, আমার রোলটা একদম ফাইনালি কমপ্লিট। তো সেদ্ধ ডিম দিয়ে আর লঙ্কা পেঁয়াজ দেওয়ার পর ওপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি অল্প করে। তো বন্ধুরা, কালকে শুনলাম কলকাতায় খুব বেশি বৃষ্টি হয়েছে, তো তার জন্য কেউ মানে অফিস যেতে, তোমাদের দাদাভাই গিয়ে চলে আসলো অফিস। তো স্টেশন থেকে চলে এসছে, কারণ অফিস অবধি পৌঁছাতে পারেনি, ট্রেন চলছে না, খুবই অবস্থা খারাপ। তো আমি আজকে একটু দেরি করে রান্না বসালে কচু আলু কেটে রেখেছিলাম, তো এটা জলে ভিজিয়ে রেখে উচ্ছে দিয়ে মটর ডাল করব। তো সেই জন্য উচ্ছেটাও কেটে রেখেছি। কি বলে, চিংড়ি মাছ আর এক পিস কাতলা মাছ রয়েছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একদিকে হচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা করব, তো আলাদা। তো তার জন্য আলুটাকে ভেজে নিই। আর এই যে কিছু বেগুন ভাজা করছি, অনেকদিন বেগুন ভাজা খাওয়া হয় না, তো নুন হলুদ আর চিনি দিয়ে মেখে রেখে বেগুনগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এদিকে বন্ধুরা, এই যে উচ্ছেটা নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। এটা ডালের বেগুন ভাজাটাও হয়ে এসছে, তো এবার নামিয়ে নেব। বন্ধুরা, মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো আরেকবার নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি। ভাতটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে কচু আলুটা নুন হলুদ দিয়ে ভাজা করেছি, তারপরে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা দিয়েও লাল লাল করে ভেজে নিয়েছি। তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এরপরে
মশলা দিয়ে তার মধ্যে খুব সামান্য অল্প একটু আদা, অল্প একটু রসুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, খুব অল্প মশলায় করে ডালে ফোড়ন দিয়েছি। মটর ডালে রাঁধুনি, শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়ন দিয়ে এবার এটা ডালটা ফুটে গেলে নামিয়ে, এদিকে কচু আলু চিংড়ি মাছ একসাথে দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে দেবো জল। তো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, আর তার সাথে রয়েছে উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর এখানে বুটুর জন্য এক পিস কাতলা মাছ ভাজা, আর এই যে উচ্ছে দিয়ে মটরের ডাল, আর চিংড়ি মাছ দিয়ে কচু আলুর তরকারি। তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করব। ও আর একটা জিনিস ভুলে গেছি, এই যে তার সাথে রয়েছে লোটে মাছের ঝুড়ি। তো কালকে যে লোটে মাছের ঝোলটা ছিল, তো সেটাকে ভালো করে শুকনো করে একদম আরেকটু মশলা টশলা দিয়ে, ধনেপাতা ছিল না, না হলে দিতাম। তো লোটে মাছের ধনেপাতাটা খুব ভালো লাগে, তো একদম শুকনো শুকনো করে ঝুড়ি করে নিয়েছিলাম। তো এটা খেতে দারুণ হয়েছিল। তো চলো, এই দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট হবে। দেখো বুটু দাদাকে প্রত্যেক দিন বিকেলে পড়তে যাওয়ার জন্য কেমন করে উঠাতে হয়, কত যুদ্ধটাই না করতে হয়। প্রতিদিন দুপুরবেলা বলবে এক, বলে শোবে আরেক। এই উঠে পড়তে যেতে হবে। আজকে ভিডিও করে আমি মিসকে পাঠাবই। পড়তে যাবি না? হ্যাঁ, কেন পড়তে যাবি না? কেন পড়তে যাবি না? ভালো লাগে না। ভালো লাগে না? ওর শিগগিরই ওর, তাড়াতাড়ি মিস পড়বে। আর এসি চালাতে দেবো না কিন্তু। এই যে সন্ধেবেলা বুটুর বান্ধবীরা সব এসছিল, আর তার একটা ওই যে সোনামা পুচকু। এই যে এখানে মুড়ি মেখে দিয়েছি, আর সবাইকে একটা করে ভেজিটেবল চপ দিয়েছি, আর মিষ্টি ছিল শনপাপড়িটা, ওরা আগেই খেয়েছে। তো এই যে এখন দিয়েছি, খেতে পারে না তবু দিয়েছি। মুড়িটা মোটামুটি সবাই পছন্দ করে। আর এইখানে দেখুন, এই যে আমরা সবাই তিনজনে একটা গামলার মধ্যে নিয়ে বসেছি, আর এই যে পুচকুগুলো আলাদা আলাদা খাচ্ছে। তো পরের দিকে চপটা কেউই খেতে পারেনি, এক দু কামড় খেয়ে ঝাল বলে রেখে দিয়েছে। তো খুব মজা হলো। এই যে বন্ধুরা, সোনামা আমাদের বাড়িতে এসছে আজকে। আমার একটু টাটা করে দাও। একটু তোমার জিভ দেখিয়ে দাও। যে দাদা দুষ্টুমি করছে, একটু জিভ দেখি। আচ্ছা, ওই দেখো, একটু তোমার জিভটা দেখিয়ে দাও তো। জিভটা দেখিয়ে দাও। হ্যাঁ, বলো ভালো, ভালো আছো, বলো ভালো। একটু হাট্টিমাটিম টিমটা করো তো, হাট্টিমাটিম টিম করো। যে আজকে আমাদের বাড়িতে এসছে বেড়াতে। তুমি কি খাচ্ছ? মুড়ি খেয়েছো? চপ খেয়েছো? খাবে না বাবু? না, চপ খাইনি বন্ধুরা। এই যে বন্ধুরা, ওরা বাড়ি চলে গেল, অনেকটা রাত হয়ে গেছে। তো আপনাদের দাদা ভাই দিয়ে আসতে যাচ্ছে, আর এই যে ওরা আছে, ওরা তারপর বুটু দাদা রাতে কিছু খায়নি, শুধু ভাত, ডাল সেদ্ধ, আর ডালের মধ্যে একটু কুমড়ো সেদ্ধ, পটল সেদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে। বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে। তো সন্ধ্যের পর থেকে তো তোমরা দেখলে ভিডিও করতে পারিনি, ওই পুচকেগুলো এসছিল। তো ওর বন্ধু, ওর সব বন্ধু বান্ধবী, তাদের মারা, তো ওই হই হই করে সন্ধ্যেটা কাটলো। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়াও করলাম। তো করে এখন চলে এসেছি। আর বন্ধুরা, আজকে সারাদিন যেটুকু পারলাম ভিডিও করলাম। তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায়, আর তোমরা ভিডিওটা দেখতে পারো। আর খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।